আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মা, দর্শকদের কাছে কিছু বলো। আমি আজকে চিংড়ি ভুনা করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিব। চিংড়ি মাছের পিছনে একটা রক থাকে, ছোট ময়লার মতো, এটা পরিষ্কার করতে হবে। এরপরে হালকা লবণ ও মরিচ লবণ দিয়ে হালকা একটু সময় ভেজে নিয়েছি। তারপরে পুরো কাঁচা ভাতটা যায় নাই। তারপরে আমি তেল দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালো করে কষানো শুরু করেছি। এর ভিতরে আমি দেব সামান্য পরিমাণে হলুদ, আমাদের যেটুকু দরকার হয় হলুদ দিলাম। এরপর একটু ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষাবো। এর আগে আমি লবণ দিয়েছি যাতে আমাদের পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়। তা আমরা দেখাইতে পারি নাই, আমাদের যে ক্যামেরায় একটু সমস্যা হয়েছিল, এই কারণে আমরা সেটা দেখাতে পারিনি। এখন ভালো করে কষাইতে হবে, যত সুন্দর করে কষাবো তত চিংড়ি মাছের দেখুন বন্ধুরা, সুন্দর চিংড়ি মাছ যে সেটা ভালোভাবে ভাজতে হবে, এমন ভাজা না যেটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, খাওয়ার যোগ্য হয়ে যাবে। খাওয়ার অযোগ্য রাখতে হবে যাতে পুরো ভাজা না হয়, ঠিক কি না মা? হ্যাঁ, হালকা ভাজতে হবে। এদিকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ। এরপরে আমরা কি করবো, টমেটো কুচি দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। এই যে আমাদের টমেটো কুচি, আমরা টমেটো কুচি আগে থেকে করে রেখেছি, যে রান্নায় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওইটা বের করে টমেটো কুচি এইখানে এটুক রেখে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর দেয় না, হ্যাঁ নাড়াচাড়া। মা ধরো তো একটু, নাড়াটা আমি দিচ্ছি, এবার মা দিবে। এখন আমরা এটা সুন্দর করে, আমি সবসময় ক্যামেরায় আসি না, আমার মাই ক্যামেরায় আসবে প্রতিনিয়ত এই চ্যানেলে। আমার একটি চ্যানেল আছে, পার্থস রিভিউ অ্যান্ড ব্লগ। এই চ্যানেলটিকে আপনারা যে দেখে আসবেন, বিভিন্ন এখানে রিভিউ, আনবক্সিং এবং ব্লগ ইত্যাদি ইত্যাদি ভিডিও দেখা যায়। আপনারা গিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মার ভিডিও বেশি বেশি দেখবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন। আমাদের কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমরা এখানে ইন্ডাকশন কুকারে 2000 ডিগ্রি রেখেছি, হটপট ফাংশনে। এখানে আমাদের টাইমার সেট করা যায়, লকও সেট করা যায়, কিন্তু আমরা করিনি। এবার আমরা একটু, মা মরিচের গুঁড়ো লাগবে না? আমি কাঁচা মরিচ দিতে, এই জন্য আমি আর মরিচের গুঁড়ো দিলাম না। যদি আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে না চান, গুঁড়ো মরিচ দিয়ে দিতে পারেন। তবে আমরা সবসময় কাঁচা মরিচ খাই। গুঁড়া মরিচ খেলে শরীরে অনেক ক্ষতি করে, এই কারণে আমরা কাঁচামরিচ বেশি খাই। নাড়াটা আমি দিচ্ছি। এই দেখেন আমাদের কি সুন্দর কষানো হয়েছে। ইন্ডাকশন কুকার তো, তাই একটু দেরি হচ্ছে। আমরা গ্যাসে বেশি ব্যবহার করি না, কারণ গ্যাস অপচয় করি না আমরা। আস্তে আস্তে এটা কষাইলে পরে এটা স্বাদ ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। মা, ওপাশে কি চলছে? পেঁপে সিদ্ধ দিয়েছি ইন্ডাকশন কুকার, এই প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি আমাদের পেঁপেটা সিদ্ধ হয়ে যায়, কারণ আমাদের গেস্ট আসবে, এই জন্য আমরা রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করব। গেস্ট হলেন আমার এক দুলা ভাই, সে আসবে, ইন্ডিয়া যাবে, একটু দেখা করবে। দেখেন বন্ধুরা, আমাদের অনেক ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। মা, কতক্ষণ ভাজতে হবে? এই যে তেলটা বের হবে, এরপর একটু হালকা জল দিয়ে দেব।
কই তেল? দেওয়ার পরে আবার একটু এই তো আমাদের তেল বের হয়েছে, এবার আমরা একটু জল দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দেবো, দিলে পর ভালো করে পেঁয়াজটা আবার মাখা মাখা হয়ে যাবে। তারপর আমরা একটু ভাজা দিই, তারপর আবার পুরো জলটা দিয়ে দেবো না মা? আমরা এর ভিতরে চিংড়ি মাছটা একটু করে দিয়ে কষাবো, কষানোর পরে জল দেবো। আমরা একটু সামান্য একটু জিরার গুঁড়ো দেবো। জিরার গুঁড়া সামান্য পরিমাণে, ওই সিটির কারণে বোঝা যায় না ভয়েস। হালকা নাড়াইনি। বন্ধুরা দেখতে থাকেন, হতে থাকুক আমাদের চিংড়ি মাছ ভুনা। এরকম করে আপনারা চিংড়ি মাছ ভুনা করে খাবেন, দেখবেন অনেক স্বাদ হবে। আপনাদের তো খাওয়াইতে পারবো না, আপনারা এইভাবে বাসায় করে ঘরোয়া পরিবেশ। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর তেল বের হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু সময় কষিয়ে নিব। ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। শলা চিংড়ির পা আছে, এগুলো আমি ফেলাইনি, কারণ আমি খুব পছন্দ করে এগুলো খেতে। আমি এগুলো দিয়ে দিলাম। আমি খাবো, যদি কেউ ভালো লাগে খাবে, না ভালো লাগলে খাবে না। এখন আবার এই চিংড়ি মাছটা ভালো করে কষাবো। আর একটা আপনারা দিতে পারেন, যদি মালাইকারি তৈরি করেন তাহলে আপনারা এটার ভিতরে যদি আপনাদের বাড়িতে গুঁড়ো দুধ থাকে তাহলে দিতে পারেন, তাহলেও ওই চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো আসে। সুন্দর আসবে। আর নারিকেল দিলেও হবে, যদি নারিকেল থাকে, বাদাম কিন্তু থাকে। সবচেয়ে সিম্পল এই পদ্ধতি। আমার ঘরে ওগুলো নাই কিছুই, তাই আমি ঘরোয়া পরিবেশে হালকা সামান্য মশলা দিয়ে, মানে ওগুলো আছে কিন্তু সেগুলো ইউজ করার আমাদের ইচ্ছে নেই, আমরা সিম্পল একটু খাওয়ার চেষ্টা করব। যখন কষাবো, কষাইতে কষাইতে চিংড়ি মাছ থেকে যখন আমার মা আবার নারকেল ইত্যাদি ইত্যাদি তার মানে পেটে সমস্যা হয় খেলে, এ কারণে সে এগুলো স্কিপ করে খায় না, ঠিক মা? আমরা চ্যানেলে গতকাল একটি পুডিং ভিডিও আপলোড করছি, আপনারা গিয়ে দেখে আসবেন সহজে কীভাবে পুডিং তৈরি করতে হয়। পুডিং পুডিং এগুলো কিন্তু আমাদের একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। মা
আমি ওই যে মোটা একটা পায়ের মতো দেখতে ওইটা আমি খাবো। আচ্ছা, খেয়ে তুমি। এই যে দেখেন, এখন আমার কষাইতে কষাইতে চিংড়ি মাছ থেকে তেলও বের হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো জল দেবো চিংড়ি মাছটা একটু সেদ্ধ করার জন্য, না হয় চিংড়ি মাছটা শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। এখন আমি মম কিচেন অ্যান্ড ব্লগ 532 চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন আপনারা আমাদের পরিমাণ আমার মতো চ্যানেলে আমি নতুন জল হয়ে থাকলে দিয়ে দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, একটু পরে আমরা দেখাচ্ছি আমাদের বাটিটা। এখন আমরা এই জল টানানোর জন্য কিছুক্ষণ বিরতি নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। এভরিওয়ান, আমাদের জল টেনে গেছে। এই যে আমাদের চিংড়িগুলো। এখন আমরা জিরার গুঁড়ো দিয়ে ইন্ডাকশন কুকারটা বন্ধ করে রাখবো। দেখেন কি সুন্দর কালার আসছে। এভাবে আপনারা খাবেন, একটু ঝোল ঝোল থাকবে, কারণ আমরা বেশি কিছু রান্না করিনি। পেঁপে ভর্তা, বেগুন ভাজি, ডাল ভর্তা আর চিংড়ি মাছ ভুনো, তাই আমাদের এই ঝোল আমরা রাখবো। দেখেন কি সুন্দর কালার আসছে। তেলটা উপরে উঠে গেছে। এখন আমরা ইন্ডাকশন কুকারটা বন্ধ করে দেবো। আমাদের চিংড়ি ভুনা হয়ে গেছে। আমাদের উপর থাকবে, হালকা একটু আর একটু টানবে, শেষ। আর আমরা পেঁপে ভর্তা করি, আমরা হচ্ছে একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভাজছি, তারপরে হচ্ছে আমরা একটু লবণ দিব। বেশি ভর্তাটাকে বেশি করব না। প্রেশার কুকারে সিদ্ধ করেছি, তাই সিদ্ধটা ভালো হয়েছে। শুকনো মরিচ আমরা দিতে চাইছিলাম না, তবে কাঁচা মরিচ হাতের কাছে ছিল না, ফ্রিজে ছিল, তাই তাড়াতাড়ি বের করতে পারিনি। এই জন্য আমরা শুকনো মরিচ দিয়েছি। এখন একটু আমরা লবণ দিব, যেহেতু লবণ আমাদের আগে দেওয়া আছে। আমরা বেশি বড় লোক না, গরিব মানুষ, তো তাই আমরা এই থালা বাটি আমাদের কোনো কিছু বাঁকা হয়ে গেলে বা নষ্ট হয়ে আমরা ফেলাই না, আমরা রেখে দিই। কারণ আমার জিনিসের প্রতি খুব মায়া, কোনো জিনিস আমার ফেলাই দিতে পারে না, তাই আমি এই থালে আমরা মাখি। আমাদের পেঁপে ভর্তা রেডি হয়ে গেল। এরপরে সুন্দর করে পেঁপে ভর্তাটা এরকম করে একটু ডেকোরেশন করবো। চারপাশটা পরিষ্কার করে নিতে, পরে হাত দিয়ে আমি এটা পরিষ্কার করবো। আমরা এইভাবে রেখে দেবো। দেখেন চিংড়ি ভুনাটা, আমাদের চিংড়ি ভুনাটা কত সুন্দর হয়েছে। এরকম করে খাবেন, তাহলে আপনাদের বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে না, চিংড়ির স্বাদ আপনি বাসায় বসেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যেহেতু নতুন, আমাদের পাশে থাকবেন, আমরাও সবাই পাশে থাকবো। আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।